নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন জয়দেব বিশ্বাস বলে যে আপনারা এটা কি করে করতে পারলেন, আপনারা আমার ছেলেকে মেরে ফেললেন। এইদিকে কথা এটা বলতে লাগে যে প্রান্তিক আমাদের ফাঁদে পা দেবে তো। এরপর জয়দেব বিশ্বাস এদিকে কান্নাকাটি করতে লাগেন। উনি বলেন যে আপনারা আমার ছেলেকে মেরে ফেললেন। তখন প্রত্যয় বলে যে দেখুন, আমরা আপনার ছেলেকে মারতে চাইনি, ওকে ধরতে গিয়েছিলাম কিন্তু ও পালাতে গেল, আর তাই ওকে শুট করতে হয়েছে। এরপর জয়দেব বিশ্বাস বলেন যে না, আমি জানি আপনারা ইচ্ছে করে আমার ছেলেটাকে মেরে ফেলেছেন, আমি আমার ছেলের মুখ দেখতে চাই। এই কথাটা শুনে অগ্নি এদিকে এটাই বলতে লাগে যে এই রে, এবার কেলেঙ্কারি করেছে। তখন কি করবে কিছুতেই বুঝতে পারছিল না, কারণ জয়দেব বিশ্বাস প্রান্তিকের মুখ দেখতে চেয়েছে। আর তখন কথার মাথায় একটা বুদ্ধি আসে। তখন কথা বলে যে মেসোমশাই, আপনি আপনার ছেলের মুখটা কি করে দেখবেন বলুন, শেষ স্মৃতি তো এটাই মনে থেকে যাবে। আপনি কি পারবেন আপনার ছেলের এই মুখটা দেখতে আর এই কথাটা মনে করতে? এরপর জয়দেব বিশ্বাস কাঁদতে লাগে। এরপর দেখা যায় যে প্রত্যয়কে তার ওরা অফিসার বলে যে আর কতক্ষণ, সময় তো পেরিয়ে যাচ্ছে। এরপর প্রত্যয় বলে যে আরেকটু অপেক্ষা করুন। এরপর দেখা যায় যে তিমির প্রান্তিকের বাবার হাতে সেই আগুনের মাশালটা ধরিয়ে দেয় এবং উনি আস্তে আস্তে সেই চিতার দিকে এগোচ্ছিল। এদিকে কথা ভয় পেয়ে যায় যে উনি তো চিতার দিকেই এগিয়ে যাচ্ছেন, আর প্রান্তিক তো এখনো এলো না, এবার কি হবে মা আনন্দী। এরপর দেখা যায় যে হঠাৎ করেই প্রান্তিকের বাবার বুকে একটু যন্ত্রণা হয়, ওনার হার্ট অ্যাটাক এসে পড়ে। এরপর এইটা দেখে প্রান্তিক আর নিজেকে আটকে রাখতে পারেনি, বলে বাপে বলে চিৎকার করে ওঠে। আর তখন সবাই বুঝে যায় যে ছদ্মবেশে যে এসেছে সেই হচ্ছে প্রান্তিক, আর সবাই বুঝে নেয়। এরপর অগ্নি তখনই সেই চিতা থেকে উঠে যায় এবং সবাই বুঝতে পারে যে এটা একটা চাল। আর তখনই প্রান্তিককে সব পুলিশেরা ধরে নেয় এবং তখন সেই পুলিশের হাত থেকে প্রান্তিক কিছু একটা করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এর পরের মুহূর্তে দেখা যায় জয়দেব বিশ্বাসকে তারা আবার নিয়ে চলে যায়। আর এইদিকে দেখা যায় প্রান্তিককে সবাই ঘিরে রয়েছে, সে যেদিকে পালাতে চাইছে সেদিকেই হয়তোবা পুলিশ নয়তোবা গুহ পরিবারের কেউ না কেউ রয়েছে, আর সে পালাতে চাইছে। এবং হঠাৎ করে দেখা যায় যে প্রান্তিক আর অগ্নির একটা ফাইট, ধুমধার ফাইট আমরা দেখতে পাই। এরপর প্রান্তিক কিছু না ভেবেই কথাকে সামনে দেখতে পায় এবং প্রান্তিক কথাকে ধরে নেয়। কথাকে ধরে বলে যে আর এক পাও যদি কেউ এগিয়েছে তাহলে কিন্তু আমি সবাইকে জ্বালিয়ে দেব, সবকিছু জ্বালিয়ে ছাড়কার করে দেব। আর তার হাতে একটি আগুনের কাঠও রয়েছে। এরপর প্রত্যয় বলে যে প্রান্তিক, তোকে কিন্তু এখন সত্যি সত্যি শুট করে দেব, এখানে তোর এনকাউন্টার হয়ে যাবে, তুই কথাকে ছেড়ে দে প্রান্তিক। এরপর প্রান্তিক বলে যে প্রান্তিক বিশ্বাস কারোর কাছে ধরা পড়ে না, ওকে ধরাটা এত সহজ নয়, আমি সবাইকে শেষ করে দেব। এদিকে অগ্নি কথাকে বলে যে কথা কিচ্ছু হবে না তোর। এরপর দেখা যায় যে অগ্নি কথাকে বাঁচানোর জন্য প্রান্তিককে একটা লাথ মারে, আর তখনই প্রান্তিক গিয়ে পড়ে মেঝেতে। আর এইদিকে অগ্নি রাগের মাথায় প্রান্তিককে ভেজান মারধর করা শুরু করে দেয়। আর এইদিকে কথা বলতে লাগে যে পাচক মশাই, আপনি থামুন এবার, ও না হলে মরে যাবে। এরপর কথা যখন অগ্নিকে আটকাতে যায় তখন অগ্নি ঘুরে ফিরে কথাকে মারতে যায়, আর তখন দেখে যে সেটা কথা, আর তখনই অগ্নি থেমে যায়। আর এইদিকে দেখা যায় প্রান্তিক অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। এরপর কথা অগ্নিকে জড়িয়ে ধরে এবং সে কাঁদতে লাগে। তখন অগ্নি বলে, কিছু হয়নি, তুই ঠিক আছিস তো? এরপর প্রান্তিককে সব পুলিশরা ধরে নেয় এবং প্রত্যয়কে তার অফিসার বলেন যে প্রত্যয় আর তোমার পরিবারের সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কারণ তোমাদের জন্যই আমরা এরকম একটা ক্রিমিনালকে ধরতে পারলাম। অগ্নি কথাকে বলে, দেখলি তো আমার কিছু হয়নি। তখন কথা বলে, যদি কিছু হয়ে যেত। এটা নিয়ে কথা চিন্তা করতে লাগে। আর তখন বলে, তুই আবার শুরু করেছিস। আর এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তখন ছোটকা বলে, তোরা এখানেও ঝগড়া করবি? আমরা তো কত বড় একটা কাজ করেছি বল, এটা তো আনন্দ করা দরকার। এর পরের দিন সকালে দেখা যায় অগ্নি গত রাতের কথাই ভাবতে লাগে এবং দেখতে পায় যে কথার চাদরটা মেঝেতে পড়ে আছে, আর বলে যে গোবরডাঙ্গায় নাকি বেশি ঠান্ডা, আর এখন কলকাতায় কত ঠান্ডা পড়ে এবার বোঝ, কাঁপছে, মানে আর বাড়াবাড়ি শেষ নেই। এরপর অগ্নি যখন চাদরটা গায়ে দিয়ে দেয় তখন কথা তার হাতটা ধরে নেয় এবং কথার কাছে টেনে নেয়। এরপর অগ্নি কথার দিকেই তাকিয়ে থাকে। হঠাৎ কথা দেখতে পায় যে অগ্নি তার পাশে রয়েছে
কথা কিছু জিজ্ঞাসা করলে অগ্নি বলে আমি রিভেঞ্জ নিচ্ছিলাম। এরপর অগ্নিও বলে সত্যিই তো, আমি এরকম বোকামো কেন করে যাচ্ছি আজকাল বুঝতেই পারি না। আগামী পর্বে দেখা যায় যে প্রত্যয়কে প্রমোশন অফার করা হয়েছে, ও এখন এই থানার ওসি।